لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. وقال تعالى في آية أخرى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. আহলে বাংলাদেশ আহলে যুব সংঘ নীলফামারী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, আহলে আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত নীলফামারী জেলা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, পর্দা আলের মা বোনেরা, প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে অশেষ রহমতে আজকে নীলফামারী এই জল ঢাকাতে আহলে আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এত বড় একটি সমাবেশ বহুকাল পরে আয়োজন হতে যাচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে, বিশেষ করে আজকে দেশের একটা অনুকূল পরিবেশ আসার কারণে আজকে যে আমরা সুযোগ পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের বিভিন্ন প্রান্তে প্রান্তে এদেশের প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সামনের সংক্ষিপ্ত যেটা বিষয়বস্তু, শিক্ষা সংস্কারে আমাদের প্রস্তাবনা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি, আমরা সবাই আনন্দিত যে বিগত আগস্ট মাসে এদেশের বুকে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বড় ধরনের একটা পরিবর্তন আসার কারণে ইসলামের পক্ষে এদেশের জনগণের যে আবেগটা, সেই আবেগটা প্রকাশের একটা বড় সুযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বক্তব্যগুলো আমরা দিচ্ছি, এই বক্তব্যগুলো আমরা আগেও দিয়েছি, কিন্তু দেওয়ার সময় আমাদের কখনো মনে হয় নাই যে আমাদের দেশ, আমাদের সমাজ এই কথাগুলো গ্রহণ করবে। আমরা বলার কথা বলে গিয়েছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে সেই ভরসা প্রত্যাশা ছিল না যে এক সময় এই কথাগুলো হয়তো বাস্তবায়ন করার সুযোগ তৈরি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকে সেই পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এদেশের মানুষ এখন রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এদেশের মানুষ এখন সমাজ সংস্কারের কথা বলছে, এদেশের মানুষ এখন নতুন করে স্মরণ করছে কি জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশ একবার স্বাধীন হয়ে কয়েকবার স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাগুলো কেন এসেছিল। এদেশের মানুষ নতুন করে নিজেদের আত্মপরিচয় এখন খুঁজছে। তারা এখন চিন্তা করছে, আমরা তো মুসলিম হিসাবে এই দেশ বাংলাদেশ পেয়েছিলাম, এই দেশ তো কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, এই জন্য তো এই দেশ আসে নাই। এই দেশের সৃষ্টি হয়েছে ইসলামের উপরে, সেই ইসলাম আজ কোথায় হারিয়ে গেল। বিগত 53 বছর ধরে যে সরকার ব্যবস্থাগুলো এসেছিল, যে শাসন ব্যবস্থাগুলো এসেছিল, তারা আমাদেরকে ধীরে ধীরে শুধু ইসলাম থেকে দূরেই ফেলে দিয়েছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়েছে, এমন কিছু বোঝানো হয়েছে, এমন ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে যে ইতিহাসের মধ্যে সমস্ত কিছু থাকলেও ইসলামের খোঁজ পাওয়া যায় না। ধীরে ধীরে ইসলামের নাম বিলুপ্ত হতে হতে একটা সময় এমন হয়ে গেছিল ইসলামের নাম নিয়ে কথা বলা মানে এদেশে একটা বড় অপরাধ ছিল। ইসলামের নাম নিয়ে কথা বলা মানে সে জঙ্গি, ইসলামের নাম নিয়ে কথা বলা মানে সে এই দেশ এবং সমাজের শত্রু। এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না হতে পারে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমি আবার দিনগুলো পরিবর্তন করে দেই। যারা একসময় মনে করেছিল এই দেশকে তারা বাদ দিয়ে অন্য কারো কথা বলার কোনো সুযোগ নেই, একচ্ছত্রভাবে তারা এই দেশকে স্বাধীন, এই দেশকে তারা শাসন করে গিয়েছিলেন,
তারা মনে করেছিলেন তারা যা করবেন সেটাই আইন, তারা যা করবে সেটাই সঠিক, তারা যে ইতিহাস রচনা করবে সেটাই সঠিক ইতিহাস, তারা যে শিক্ষা ব্যবস্থা দেবেন সেটাই সঠিক শিক্ষা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ সেই অবস্থা এখন পরিবর্তন হয়েছে, ইসলামের পক্ষে এখন নতুন গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন মানুষ শুনতে চায় এদেশ কখন ইসলামের পথে আগাবে। ইসলামের পক্ষে যখন কেউ কথা বলেন মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে, সত্য বলছে না মিথ্যা বলছে দেখার আগে ইসলামের পক্ষে কথা বলছে কিনা, এরকম একটা পরিবেশ কিন্তু এখন তৈরি হয়েছে সমাজ উপস্থিতি। বিগত যে শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে ছিল 53 বছর ধরে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই শিক্ষা ব্যবস্থা কখনোই প্রকৃত অর্থে ইসলামের জন্য নির্মিত, ইসলামের জন্য পরিচালিত শিক্ষা ব্যবস্থা ছিল না। এই শিক্ষা ব্যবস্থা মূলত ছিল পশ্চিমাদের আবিষ্কার করা, এই শিক্ষা ব্যবস্থা মূলত ছিল তাদের থিওরির উপর নির্ভর করা। তারা যে থিওরি দিয়েছিল, যে ধর্মনিরপেক্ষতাবাদ, যে জাতীয়তাবাদের দীক্ষা মানুষকে দিয়েছিল, সেই জায়গা থেকে দেশের শিক্ষা কারিকুলাম প্রস্তুত করা হয়েছিল। যারা দেশের শিক্ষা কারিকুলাম প্রস্তুত করেছিলেন তারা অধিকাংশ ছিলেন নাস্তিক অথবা নাস্তিকদের মতো অথবা সংশয়বাদী, প্রকৃত অর্থে ইসলামপন্থী ব্যক্তি, যারা ইসলামকে বোঝেন, ইসলামকে জানেন, এদেশের সমাজ ব্যবস্থাকে ইসলাম অনুযায়ী ফেলে সাজাতে চান, এমন ব্যক্তিত্ব আমরা আগে সেই শিক্ষা কমিশনগুলোতে খুঁজে পাই। বর্তমানে নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকার আসার পরে যারা এখন ক্ষমতায় এসেছেন তারাও যে শিক্ষা কমিশনগুলোতে প্রকৃত অর্থে ইসলামিক ব্যক্তিত্ব নিয়ে আসবেন সেই কাজটা অদ্যাবধি তারা করেন নাই। ভবিষ্যতে করবেন কিনা জানি না, তবে অদ্যাবধি কিন্তু তারাও করেন নাই। এই শিক্ষা ব্যবস্থার যে মৌলিক ত্রুটি, সেই মৌলিক ত্রুটি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার বিশেষ কোনো লক্ষ্য নেই। এই প্রজন্মকে, এই দেশের মানুষকে তারা কোন দিকে পরিচালিত করতে চায় এইরকম সুনির্দিষ্ট তাদের কোনো লক্ষ্য নেই। আর এই লক্ষ্য না থাকার ফলে কি হয়েছে, এদেশের মানুষকে শেখানো হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, এদেশের মানুষকে শেখানো হচ্ছে বস্তুবাদ, এদেশের মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে পুঁজিবাদ, যেগুলোতে শুধুমাত্র দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, শুধুমাত্র দুনিয়ার প্রতি লোভ তৈরি হয়, দুনিয়ার আকাঙ্ক্ষাগুলোই তাদের সামনে বারবার আসে। এই শিক্ষায় তাদেরকে এতদিন দেওয়া হচ্ছিল। ফলশ্রুতিতে এতদিন আমরা শিখেছি বিজ্ঞানের নামে বিবর্তনবাদ, আমরা শিখেছি সমাজ বিজ্ঞানের নামে ট্রান্সজেন্ডার, এলজিবিটি, ইনক্লুসিভনেস, অর্থাৎ এই যে বিভিন্ন পশ্চিমাদের মতবাদ যার মাধ্যম দিয়ে এদেশে অশ্লীলতা ছড়ায়, এদেশের বুকে সমকামিতা ছড়ায়, এদেশের বুকে পশ্চিমাদের নানা কৃষ্টিকার্যগুলো ছড়ানো যায়, সেই প্রচেষ্টা আমরা দেখেছি। এবং সেটা থাকার কারণে আজকে আমাদের সমাজে বিশেষ করে যারা আমরা ছাত্র আছি, অধিকাংশ ছাত্র যদি আমরা খেয়াল করি 90 থেকে 95% স্টুডেন্ট তারা বিশ্ববিদ্যালয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, দুনিয়ার সমস্ত শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করা শেখে না। অধিকাংশ স্টুডেন্ট তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে জানে না। শুধু তাই না, সালাত তো অনেক দূরের কথা, অধিকাংশ স্টুডেন্ট ইসলামের যে সংস্কৃতিগুলো আছে সেই সংস্কৃতিগুলো সম্পর্কে তারা পরিচিত নয়। তারা নাচ গান শেখে সংস্কৃতির নাম দিয়ে, তারা ডিস্কো শেখে, তারা নানা কনসার্ট শেখে, সিনেমা শেখে, ইসলামী সংস্কৃতির মৌলিক দিকগুলো তারা কিছুই জানে না। খাওয়ার সময় যে বিসমিল্লাহ বলে খেতে হয় এই শিক্ষা আমাদের ছাত্ররা জানে না। সে মেডিকেল পাস করে গেছে, সে ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, সে পিএইচডি ডিগ্রি লাভ করেছে, এখনো পর্যন্ত জানে না যে ডান হাত দিয়ে পানি খেতে হয় নাকি বাম হাত দিয়ে পানি খেতে হয়। এখনো পর্যন্ত আমাদের বড় বড় শিক্ষিত লোকেরা তারা যখন ওয়াশরুমে যাচ্ছে, টয়লেটে যাচ্ছে, আমরা লজ্জায় মাথা আমাদের হেড হয়ে আসে যখন দেখি আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে অথবা বাস স্টপেজগুলোতে যে ওয়াশরুমগুলো আছে, অধিকাংশ আমাদের শিক্ষিত লোকেরা তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। এখন পর্যন্ত পেশাব করার পর্যন্ত শেখে নাই। এই প্রজন্মকে এইভাবে ইসলাম থেকে দূরে সরে রাখা হয়েছে। সমাজ উপস্থিতি আজকে সংস্কৃতির নামে আমাদের কি শেখানো হচ্ছে, নাচ গান শেখানো হচ্ছে। এই কিছুদিন পূর্বে আমরা প্রচুর প্রতিবাদ করেছি। আল্লাহ অশেষ রহমতে নতুন সরকার আসার পরে তারা বলে দিয়েছে আমরা বিগত শিক্ষা ব্যবস্থা বা বিগত পাঠ্যক্রম, পাঠ্যপুস্তকগুলো সব বাতিল ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে তারা নতুন কিছু করার চেষ্টা যে করছেন, এই জন্য তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। সমাজ উপস্থিতি ইসলাম এই সমস্ত ব্যক্তিদের কাছে যদি কারোর কাছে থেকে থাকতো, তারা শুধুমাত্র ইসলাম এই জন্য পালন করতো, বা ইসলাম তাদের কাছে শুধুমাত্র একটা কালচার ছিল, শুধু ঈদের দিন সালাত আদায় করতে আসা বা ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ
এর ফলশ্রুতিতে আজকে যারা এই যে কি বলবো এটা ছাত্রদের যে আজকে একটা বিপ্লব হলো, এই ছাত্র বিপ্লবে যারা নায়ক ছিল তাদের মুখ থেকে আমরা এখন পর্যন্ত যে কথাগুলো শুনে আমাদের অবাক লাগে, তারা বলতে চায় আমরা এদেশে একটা নদীমাতৃক ইসলাম দেখে এসেছি, যে ইসলাম হচ্ছে ভাই খাওয়াইয়া গানের উপর প্রতিষ্ঠিত, লালন গীতের উপর প্রতিষ্ঠিত। এই হচ্ছে তাদের কাছে ইসলামের দৃশ্য। ইসলাম মানে তারা মনে করে লালন গীতি, ইসলাম মানে তারা মনে করে নদীমাতৃক যে বিভিন্ন গান আছে বা খাওয়াইয়া গান আরো কি সব আছে, এই সমস্ত গানের চর্চা যারা করে তারাই হচ্ছে এদেশের চিরায়ত ইসলাম বা লোকায়ত ইসলাম। এই সমস্ত ইসলামকে তারা বা কালচারাল ইসলাম, এই ইসলামকে তারা চেনে। তারা কোরআন ও হাদিসের ইসলামকে চেনে না। কোরআন হাদিস তাদের কাছে শুধুমাত্র পাঠ করা জিনিস, মন্ত্র পাঠ করার মতো। কোরআন হাদিস থেকে শিক্ষা দিতে হবে, এই শিক্ষা নেওয়ার মতো অবস্থা আমাদের প্রজন্মের মধ্যে যে নাই, তার একটা বড় প্রমাণ যারা আজকে ছাত্র আন্দোলন করলো, এই ছাত্র আন্দোলনের যারা লিডার, তাদের মুখ থেকে পর্যন্ত আমরা এখন যে কথাগুলো শুনছি আমরা হতাশ হয়ে যাচ্ছি। আসলে এটা তাদের দোষ না, বিগত শিক্ষা ব্যবস্থা তাদেরকে এভাবে তৈরি করেছে। তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষাই শেখানো হয়নি, এজন্য তারা ওই লালনকেই মনে করছে বোধহয় ইসলামের দারুণ বাহক, বা তারা মনে করছে লালন ইসলামই হচ্ছে এদেশের ইসলাম। সম্মানিত উপস্থিতি, এদেশের ইসলামের সংজ্ঞাগুলো নির্ধারণ করে দিয়েছিল আমাদের মিডিয়া, আমাদের পত্র পত্রিকা। আজকে প্রথমবার ডেইলি স্টারের কথা আপনারা শুনেছেন। এই পত্রিকাগুলো কিভাবে এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরে রাখার জন্য বারবার চেষ্টা করেছে। যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকে কিভাবে জঙ্গি ট্যাগ লাগানোর তারা চেষ্টা করেছে, সেটা আমরা পত্র পত্রিকা এখন লক্ষ্য করছি। আমরা আশা করছি দেশের মানুষ সচেতন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। আমাদের ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ তারা এগুলো নিয়ে আস্তে আস্তে সচেতন হচ্ছে। এদেশের শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় যে সমস্যা ছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা ছিল না। একজন ব্যক্তি সে বিসিএস পাস করছে, বহু লেখাপড়া করে বিসিএস পাস করে সে যখন কোনো একটা ভালো পজিশনে যাচ্ছে, এসপি হচ্ছে, ডিসি হচ্ছে, অথবা কোনো প্রশাসনিক জায়গায় যাচ্ছে, দেখা যাচ্ছে ওই ব্যক্তি ওই অফিসে সবচেয়ে বড় ঘুষখোর হয়ে যাচ্ছে। সে কিন্তু বিসিএস পাস করে এসেছে, সে কিন্তু অনেক বড় শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছে, আসার পরে সে এখন ঘুষখোর দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে। আমরা সবসময় কথা বলি, বিগত 30 বছর আগে, 40 বছর আগে এদেশের মানুষ অত বেশি শিক্ষিত ছিল না। এদেশের ঘরে ঘরে এখনকার মতো মাস্টার্স পাস, পিএইচডি ইত্যাদি ছিল না। কিন্তু যদি আমরা আপনাদেরকে প্রশ্ন করি বিগত 30-40 বছরের তুলনায় বর্তমানে বাংলাদেশের দুর্নীতি কমেছে না বেড়েছে, আপনাদের তো কি হবে? সবাই বলছেন বেড়েছে, অথচ শিক্ষার হার বেড়েছে। মানুষ যত বেশি শিক্ষিত হয়েছে তত বেশি তাদের মধ্যে দুর্নীতিবাজ বেড়ে গেছে। কিভাবে বাড়ে? শিক্ষিত মানুষ মানে সে দুর্নীতি থেকে দূরে থাকবে, এটা কি হওয়ার কথা ছিল? উল্টাটা হয়ে যাচ্ছে। এদেশের শিক্ষা ব্যবস্থা যারা আছেন বা যারা শিক্ষিত আছেন তারা বহু শিক্ষায় শিক্ষিত হলেও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত নন বলেই এদেশের সরকারি অফিসগুলোতে শতকরা 90% অফিসার, আমরা বলতে বাধ্য হচ্ছি, শতকরা 90% অফিসার তারা দুর্নীতিবাজদের কাতারে নিজেদের নাম লিখিয়েছেন। সৎ অফিসার আপনি একটা অফিসে যে খুঁজে পাবেন, এটা আপনার জন্য দুরূহ একটা ব্যাপার। যে কোনো অফিসে যখন আমরা ঢুকি আমাদের একটাই কথা চিন্তা থাকে, কার কত টাকা ঘুষ দেওয়া লাগবে, কার কাছে কত ঘোরা লাগবে। অফিসে যাই আমরা সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু সার্ভিস নেওয়ার বিনিময়ে কত টাকা ঘুষ দিতে হবে, এটাই আমাদের মাথায় প্রথম কাজ করে। এভাবেই আজকে আমাদের সমাজ ব্যবস্থা, এভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা নৈতিকতা শূন্য অবস্থায় বর্তমানে দাঁড়িয়েছে। এমনকি যারা, আশ্চর্য লাগে, অনেকে এখন আলহামদুলিল্লাহ দাড়ি টুপি রাখছেন, অনেকে সালাদ আদায়কারী হচ্ছে, কিন্তু দাড়ি টুপি রেখেও সালাদ আদায়কারী হয়েও তারা কিন্তু এখন ঘুষ ছাড়তে পারেন না। সালাদের আগে যদি কেউ ঘুষ নিয়ে যায় তারা বলেন যে আমি সালাদটা পড়ে আসি, তারপরে ঘুষটা দেয়। এইরকম হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি। এরপরে যেটা রয়েছে পদ্ধতিগত সমস্যা, শিক্ষার পদ্ধতিগত সমস্যা আমাদের অনেক। আমাদের শিক্ষা ব্যবস্থা যে পদ্ধতিগত ত্রুটি, তার মধ্যে সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এদেশের শিক্ষা কারিকুলাম। এদেশের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিস্টেমটা, এই সিস্টেম আমাদেরকে শুধুমাত্র পরীক্ষার্থী বানিয়েছে, শিক্ষার্থী বানায় নেয়। মোহন আহমেদ সবসময় কথা বলেন যে এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পরীক্ষার্থী বানিয়েছে, শুধু শিক্ষার্থী বানায় নেয়। আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ি না, আমরা কেন পড়ি? পরীক্ষায় পাশ করার জন্য। পরীক্ষায় পাশ করার জন্য আমাদের যাবতীয় পড়া। এই জন্য দেখবেন এদেশের স্কুল কলেজগুলোতে এখন ছাত্র খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে
শিক্ষক আছে এক গাদা, ছাত্র নাই। ছাত্রদের যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তুমি তো এখন অনার্স করছো, ক্লাসে যাচ্ছ না কেন, তারা আপনাকে শুনিয়ে দেবে যে ক্লাস আমাদের করা লাগে না, পরীক্ষার আগে কিছুদিন গেলেই হয়, অথবা শুধুমাত্র পরীক্ষা দিয়ে আসলেই হয়। দেখেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেসব কলেজগুলোতে কোথাও লেখাপড়া হয়, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসবে, এটা হচ্ছে আপনার কাজ। এইভাবে আমাদের দেশে এখন পরীক্ষার্থী বানানো হচ্ছে, শিক্ষার্থী এদেশে আমরা খুঁজে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এদেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা, কেরানি বানানোর শিক্ষা ব্যবস্থা, কর্মচারী বানানোর শিক্ষা ব্যবস্থা। এখানে কোনো জ্ঞান গবেষণা করা, নতুন জ্ঞান তৈরি করার মতো ছাত্র তৈরি হয় না। এখানে মুখস্থ বিদ্যা পাঠ করে কিছু ছাত্র তৈরি হয় যারা মূলত অফিসের কেরানি হতে চায়, যারা মূলত অফিসের কর্মচারী হতে চায়, বড় বড় বসদের যারা অধীনে চাকরি করতে চায়। এদেশের মানুষের অবস্থা দেখবেন, তারা অধিকাংশ মানুষ মনে করে চাকরি করতে পারলে সে অনেক বড় কিছু হয়ে গেছে। আমার সন্তান চাকরি পেয়েছে মানে বাবা মেলা খুশি, চাকরি মানে কি, সে কারো চাকর হয়েছে। এই চাকর হওয়ার শিক্ষা কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা আমাদেরকে প্রদান করে গেছে। ব্রিটিশরা চেয়েছিল এদেশের মানুষকে তাদের চাকর বানাতে, তাদের চাকর বানানোর জন্য শিক্ষা ব্যবস্থা রেখে গেছে। সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ চলে গেছে বহুদিন আগে, আমরা এখনো লালন করে যাচ্ছি। এদেশের শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, এদেশের সব কিছুর মধ্যে এখনো পর্যন্ত সেই ব্রিটিশদের গোলামি আমরা বজায় রেখেছি। সবাই বলছি এদেশের শিক্ষা ব্যবস্থা আরো একটা বড় যে ত্রুটি, এখানে শুধুমাত্র বেকার তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে সবাই মাস্টার্স পাস, এত পড়াশোনা সবার করার প্রয়োজন নেই, সবার মাস্টার্স পাস করার দরকার নেই, অথচ দেখা যাচ্ছে সবাই মাস্টার্স পাস করে বসে আছে। এদেশে দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে স্টুডেন্টরা পড়াশোনা করে হয়তো 10 ভাগ বা 20 ভাগ তার মেডিকেলে যাবে বা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে বা বিশ্ববিদ্যালয়ে যাবে, বাকিরা কিন্তু তাদের ওইদিকে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারাও দেখছি মাস্টার্স পাসের জন্য তারা ছুটে বেড়াচ্ছে। এটা দরকার ছিল না। শিক্ষা ব্যবস্থা এমন হবে, কিছু মানুষ তারা শিক্ষক হবে, কিছু মানুষ তারা ডাক্তার হবে, কিছু মানুষ তারা ইঞ্জিনিয়ার হবে, কিছু মানুষ তারা আলেম হবে, কিছু মানুষ তারা বিভিন্ন সাইডে যাবে, নানা ধরনের পেশার সাথে যুক্ত হবে। কিন্তু এই সুযোগ এখানে নেই। বাংলাদেশে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি দেওয়ার শিক্ষা ব্যবস্থা, এবং এর মাধ্যম দিয়ে একজন ছেলে, একজন সন্তান সে অপেক্ষায় থাকে কবে আমি মাস্টার্স করবো, কবে একটা চাকরি পাবো। কি চাকরি পাবে, কি পড়াশোনা করবে, সে বিষয়ে তার কোনো ধারণা নাই। কেউ শিক্ষকতা হয়তো পাচ্ছে, পেলে পেল, ঘুষ দিয়ে যদি শিক্ষকতা তার পেয়ে যায় পেশাটা, তাহলে পেয়ে গেল, আলাদা করলো এরকম। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পড়াশোনা এখানে নাই। যদি এদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকতো, ক্লাস 8 পর্যন্ত সবাই একই ধারায় পড়াশোনা করবে, স্কুল মাদ্রাসা সবাই একই ধারায় পড়াশোনা করবে, তারপরে 9 থেকে শুরু করে তারা নিজ নিজ ক্ষেত্রগুলোতে, যে মেডিকেলে যেতে চায় মেডিকেলে চলে যাবে, যে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় ইঞ্জিনিয়ারিং চলে যাবে, যে কমার্স পড়তে চায় কমার্স চলে যাবে, যে আলেম হতে চায় সে আলেম হওয়ার লাইনে চলে যাবে। এইভাবে যদি ভাগ ভাগ করা হয়ে যেত, তাহলে দেশের মানুষের শিক্ষার একটা সুনির্দিষ্ট লাইন থাকতো, যে যেটা হতে চায় সে সেটা হতে পারতো। এখন যেটা হয়েছে, সবাই এক ধরনের জিনিস হচ্ছে, হওয়ার পরে সে আর রাস্তা খুঁজে পাচ্ছে না সে কোন দিকে যাবে। ফলে আমাদের সমাজে একটা বিশাল অংশ তৈরি হয়েছে, তাদের নাম হচ্ছে শিক্ষিত বেকার। নাম হচ্ছে শিক্ষিত বেকার। অশিক্ষিত মানুষ কিন্তু বেকার নাই। অশিক্ষিত মানুষের কিন্তু যথেষ্ট কাজ আছে হাতে, তারা যথেষ্ট ইনকাম করছে, কিন্তু যারা বিপদে পড়ছে তারা কারা, যারা মাস্টার্স পাস করেছে অনেক কষ্ট করে এখন চাকরি পায় না, এদের নাম হচ্ছে শিক্ষিত বেকার। এই শিক্ষিত বেকার তৈরির শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আর একটা ত্রুটি, যে শিক্ষা ব্যবস্থায় থিওরি আছে প্র্যাকটিস নাই। আর এই কারণে ক্লাস 1 থেকে একটা ছেলে ইংরেজি পড়া শুরু করে। ইংরেজি না পড়লে আমরা তো জাতে উঠতে পারবো না। এই জন্য আমাদের ক্লাস 1 থেকে না আরো আগে ছোট বাচ্চা যখন বাড়িতে পড়াশোনা শুরু করে তখন থেকে এবিসিডি আগে শুরু হয়ে যায়, অপার আগে এবিসিডি। এই এবিসিডি আমরা শিশু বয়স থেকে শুরু করেছি, এটা শেষ হয় মাস্টার্স পাস করার পর্যন্ত। মাস্টার্সে পৌঁছে গেছি, তবু আমার ইংলিশ পড়া শেষ হয় না। তারপরে কি হয়, এই 16টা বছর ইংলিশ পড়ার পরে যেই ছেলেটা বের হচ্ছে মাস্টার্স পাস করে, ওরা যদি আপনি এক লাইন বিশুদ্ধ ইংরেজি লিখতে পারেন, লিখতে পারবেন, এক লাইন বিশুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারেন, বলতে পারবেন। এর নাম হচ্ছে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা। শুধুমাত্র কিছু থিওরি শেখানো হয়েছে, ওটার কোনো প্র্যাকটিস আমাদের মধ্যে নাই বলে আজকে এই শিক্ষা ব্যবস্থা আমাদের ঘাড়ের উপরে একটা পাথর মধ্যে চেপে বসে আছে। এর দ্বারা আমরা কোনো বেনিফিট পাচ্ছি না, কোনো উপকার পাচ্ছি না। এই
পাস করার পরে আপনি এখন ধরেন বিসিএস দেবেন, মেডিকেলে বিসিএস দেবেন, মেডিকেলে আপনি মানে মেডিকেল অফিসার হওয়ার জন্য আপনি বিসিএস দেবেন। সেই বিসিএস আপনাকে কি পড়তে হবে? অঙ্ক পড়তে হবে। এই বিসিএস আপনাকে কি পড়তে হবে? বাংলা পড়তে হবে, আরো সাধারণ জ্ঞান পড়তে হবে, কত কি পড়তে হবে, যার সাথে মূলত মেডিকেল সায়েন্সের কোনো সংযোগ নেই। যে ব্যক্তি ডাক্তার হবে তার কি বাংলা নতুন করে শেখার কোনো প্রয়োজন আছে? যে ব্যক্তি ডাক্তার হবে তার নতুন করে গণিত শেখার প্রয়োজন আছে? সে তো ভিন্ন লাইনে যাবে, কিন্তু তাকে জোর করে বিসিএস পড়ার সময়, বিসিএস পাস করানোর সময় তাকে জোর করে এগুলো পড়ানো হচ্ছে, কোনো মতো পরীক্ষাটা দিয়ে আবার সে ভুলে যাবে। একমুখী শিক্ষা ব্যবস্থা যদি থাকতো তাহলে এই সমস্ত অনর্থক জিনিস দিয়ে, অনর্থক জিনিস চাপিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে জ্যাক অফ এভরিথিং মাস্টার অফ নাথিং বানানো হতো না। সব কিছু সে স্ক্রু হতে পারবে, কোনোটার মাস্টার হতে পারে না। এই অবস্থা বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা আরও বড় ত্রুটি হচ্ছে, এখানে গবেষণার কোনো সুযোগ নেই, ফলশ্রুতিতে নতুন কোনো জ্ঞান তৈরি হচ্ছে না। সেই সাথে সর্বশেষ যে বিষয়টি দাঁড়াচ্ছে, এত কিছু হওয়ার পরেও যদি কেউ মেধাবী হয়েই যায়, যদি কেউ সঠিকভাবে একটু জ্ঞানী হয়ে যায়, তার কাছে কিছু যদি দক্ষতা থাকেও এই সন্তানটা আবার সঠিক জায়গায় চাকরি পাচ্ছে না, তাকে আবার ধর্ণা ধরতে হচ্ছে এলাকায় এমপির কাছে যে, অথবা তাকে আবার 20 লাখ টাকা 30 লাখ টাকা ধর্ণা ধরতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য পর্যন্ত। বিশ্ববিদ্যালয় যেখানে মেধা লাভের ক্ষেত্র, সেইখানে আপনি শিক্ষক হচ্ছেন 20 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা দিয়ে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ। ফলশ্রুতিতে এদেশে কোনো মেধাবী ছাত্র তারা দেশে থাকে না, তারা কোথায় চলে যায়? বিদেশে চলে যায়। তারা দেশে থাকতে চায় না। আপনি দেশের শিক্ষা ব্যবস্থায় যারা টপ লেভেলে চলে গেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন ওরা কি বাংলাদেশে চাকরি করতে চায়, বাংলাদেশে থাকতে চায় না বিদেশে থাকতে চায়? আপনি 95% স্টুডেন্টের কথা শুনবেন, তারা বলবে যে আমরা বিদেশে চলে যাচ্ছি, বাংলাদেশে আমরা থাকবো না। কারণ এখানে মেধার চর্চা করা হয় না, মেধাকে লালন করা হয় না, মেধার কোনো সুযোগ এখানে নাই। মেধা যাকে বিকাশ ঘটাবে সেই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না। সমাজের উপস্থিতি, এটা গেল আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা, তার অবস্থা। ধর্মীয় শিক্ষার কি অবস্থা? ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ লক্ষ্যটা ঠিক আছে যে আমরা আল্লাহ মানুষ বানাতে চাই, আল্লাহ রসুলের দিন পালনকারী মানুষ বানাতে চাই, আমরা একজন আদর্শবান মানুষ বানাতে চাই। এই লক্ষ্যটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, সেটা আলিয়া মাদ্রাসা হয় বা কওমি মাদ্রাসা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এদেশেও এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যেও পদ্ধতিগত অনেকগুলো ত্রুটি রয়েছে। তার মধ্যে প্রথম যেটা ত্রুটি, আমাদের সংকীর্ণ সিলেবাস। আমাদের আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসাগুলোতে যে সিলেবাসটা পড়ানো হয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী সিলেবাস। যদি আপনি হানাফি মাযহাবের হন, এটা হানাফি মাযহাবের সিলেবাস, অথবা দেওবন্দি সিলেবাস, অথবা ব্রেলভি সিলেবাস। আপনাকে ব্রেলভিয়াতের আলোকে, দেওবন্দিয়াতের আলোকে আপনাকে কোরআন ও হাদিস পড়তে হবে। কোরআন ও হাদিসকে আপনি স্বাধীনভাবে সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামকে বুঝেছিলেন, সেইভাবে যে আপনি ইসলামকে বুঝবেন, সেইভাবে যে কোরআন হাদিসকে বুঝবেন, এই সুযোগ আপনাকে রাখা হয়নি। আগেই আপনাকে পেরেক মেরে দেওয়া হয়েছে মাযহাবের পেরেক, আগে আপনাকে পেরেক মেরে দেওয়া হয়েছে তরিকতের পেরেক। ওই সমস্ত চোখ দিয়ে, ওই সমস্ত চশমা দিয়ে আপনাকে কোরআন এবং হাদিসকে দেখতে হয় বলে এদেশের মানুষ এখন পর্যন্ত সঠিক ইসলাম, বিশুদ্ধ ইসলাম যে কি জিনিস এটা তারা জানে না। এদেশের মানুষ ইসলাম মানে মনে করে শবে বরাত, ইসলাম মানে মনে করে মিলাদ। এদেশের মানুষ ইসলাম মানে মনে করে মাজার। এদেশের মানুষ এখনো পর্যন্ত ধারণা রাখে এদেশে ইসলাম এসেছে মাজার পদ্ধতির মাধ্যম দিয়ে, মাজার যারা শুয়ে আছেন সেই সমস্ত পীরদের মাধ্যম দিয়ে এদেশের বুকে ইসলাম এসেছে। এটাই হচ্ছে ধারণা। আপনাদের এই নীলফামারী, এই সৈয়দপুর, আমরা আসার সময় পথে পথে দেখে আসলাম কত হাজার মাজার, মাজারের কোনো শেষ নেই। একটা মাজার দেখলাম ঠেলাপীরের মাজার, জানলাম ঠেলাপীর কেমনে হলো, বলছে যে ওপর থেকে ওপরে একটা গাছ আছে, বট গাছ থেকে নাকি একসময় ঠেলা করতো রাতের অন্ধকারে, জিন ভূত হয়তো ফেলতো। তো সেই কারণে সেইখানে ঢেলা দিয়ে একটা মাজার বানিয়ে বলা হচ্ছে ঠেলাপীরের মাজার। এর আগে কোথায় যেন দেখেছিলাম কুকুরের মাজার, এর আগে কোথায় যেন দেখেছিলাম ঘোড়া পীরের মাজার, আরো কত কিছু মাজার। এই আপনার কি বলবো, সৈয়দপুরের মধ্যে এত অসংখ্য মাজার তৈরি হয়েছে, অথচ এখানে কিন্তু অশিক্ষিত মানুষ খুব কম, শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। এখানে যত শিক্ষিত মানুষ, তাদের অন্ততপক্ষে নিজেদের একটু চৈতন্য উদয় হওয়া দরকার ছিল। এই সমস্ত ঢেলাপি ঘোড়াপি এগুলো কি জিনিস, এগুলো ইসলামের মধ্যে কিভাবে থাকবে, এই চিন্তা, এই প্রশ্ন তাদের মাথায় কখনো আসে না। তারা মনে করেছে তাদের বাপ দাদারা এই কাজগুলো করে গেছে, তারা কোনো ভুল কাজ করেছিল, এই চিন্তার
ইসলামী ঢুকে এবং আমাদের শিক্ষা সিলেবাসে সেটা শেখাই নেয়। সবাই উপস্থিতি আজকে আমাদের মাদ্রাসার মধ্যে 16 বছর ধরে ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে, ইফতার পড়ানো হচ্ছে, দাওরাই হাদিস পড়ানো হচ্ছে, খতমে বুখারী করানো হচ্ছে। 16 বছর 20 বছর আমাদের ছাত্ররা পড়াশোনা করে বের হওয়ার পরে তারা এখনো পর্যন্ত বোঝে না শিরক এবং বেদাত, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য কি। এখনো পর্যন্ত তারা বোঝে না সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য কি। এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা আলেমদের শিখাতে পারলাম না। সাধারণ মানুষ অনেক দূরের কথা, আলেমরা পর্যন্ত এখন বুঝতে পারে না বেদাত আবার কি জিনিস। ভালো কাজ হলেই তো হলো, আল্লাহ রাসূল করতেই হবে এটাকে বলেছে, আল্লাহ রাসূল না করলে কোনো সমস্যা নেই, ভালো কাজ হলেই সেটা ঠিক আছে। তাওহীদ এবং শিরকের মধ্যে তাদের পার্থক্য জ্ঞানটা এতটাই হারিয়ে গেছে, তারা শিরককে বানিয়ে ফেলেছে তাওহীদকে বানিয়ে ফেলেছে শিরক। তারা পরিষ্কার কোরআনে আয়াতকে বিকৃত করে ফেলতে কোনো রকম দ্বিধা করেন না। তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার। এই সমস্ত কোরআন বিরোধী কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বিরোধী কথা তারা হামেশা বলে যাচ্ছেন, অথচ তারা দাওরায়ে হাদিস পাস, অথচ তারা বাংলাদেশের বড় বড় মাদ্রাসা তারা মুহতামিম, তাদেরকে আগে পর্যন্ত আমরা শিরক বেদাতের পাঠ্য বোঝাতে পারলাম না, আমরা তাওহীদ সুন্নাতকে আগে পর্যন্ত চেনাতে পারলাম না। কারণটা কি? ওই সিলেবাস তারা পড়ে এসেছেন, যে সিলেবাস তারা পড়ে এসেছেন ওই সিলেবাসে শিরক বেদাতের বা শিরক এবং তাওহীদের পার্থক্য, তাওহীদ সুন্নাত এবং বেদাতের পার্থক্য তাদেরকে শেখানো হয়নি। আপনি এখন দরুদ পাঠ করেন, আপনার সাথে দরুদ কেউ পাঠ করবে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েন, কেউ আপনার সাথে নাই। আপনি যদি লম্বা টান দিয়ে বলেন ইয়া নবী সালাম আলাইকা, আপনার সাথে সবাই টান দিয়ে শুরু করে বলবে ইয়া নবী সালাম আলাইকা। সঠিক জিনিসের গুরুত্ব বাংলাদেশে নাই। সঠিক ইসলাম, বিশুদ্ধ ইসলামের কথা শুনলে মানুষ মনে করে এ আবার কি। এদেশে যে ইসলাম এখন চলছে, এই ইসলাম হচ্ছে এক একটা গোষ্ঠীর ইসলাম, এক একটা তরিকতের ইসলাম, এক একটা ব্যক্তির ইসলাম। পবিত্র কোরআন সহিহ ইসলাম আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না, পেলেও খুবই কম জায়গায় পাবেন। এবং যাদের কাছে পাবেন তাদেরকে দেখবেন তারা সমাজে অত্যাচার করে, তাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। তারা যদি একটা মসজিদে যে একবার একটু আমিন বলে জোরে, সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা শুরু হয়ে যায়, তাদেরকে বলে দেওয়া হয় তুমি এই মসজিদে সালাত আদায় করবে না। সুন্নাতের জন্য, সুন্নাতের উপরে আপনি আমল করেন, আপনি হচ্ছেন এদেশের সবচেয়ে বড় শক্তি। আপনি বেদাত করেন, আপনার ব্যাপারে কেউ কোনো আপত্তি করবে না। আপনি সালাত আদায় করেন না, আপনাকে কেউ করবে না কখনো। আপনি যদি একটা সুন্নাতের উপর আমল করেন, আপনি যদি শিরকের বিরুদ্ধে একটা কথা বলেন, আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। আপনাকে একবার করে দেওয়া হবে, আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, আপনার মসজিদ ভেঙে দেওয়া হবে। কয়েকদিন আগে লক্ষ্মীপুরে আমাদের ছোট্ট একটা বাচ্চা, শাহিন আলম নামে, মাত্র 16 বছরের বাচ্চা, সে মসজিদে আমি বলেছি জোরে, তার উপরে তার আত্মীয় স্বজন, তার এলাকার লোকরা এমনভাবে হামলা করেছে, সে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে গেছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এখন পর্যন্ত, এই গতকাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত কথা হলো, ব্রাহ্মণবাড়িয়াতে একটা গ্রামে একটা আহলাদিস মসজিদ 3 বছর আগে হয়েছে, সেটা নতুন করে আবার ইট দিয়ে নতুন করে বানানো হচ্ছে। কিন্তু এলাকার যাদেরকে আপনারা ধর্মপ্রাণ মানুষ মনে করেন, বড় বড় মাদ্রাসার মুহতামিম যাদেরকে মনে করেন, তারা ওই মসজিদটা হতে দেবে না। কারণ তারা বলছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে পুরো আহলাদিস দেখতে চাই না, এই জন্য কোনো আহলাদিস মসজিদ তারা ব্রাহ্মণবাড়িয়া হতে দেবে না, এটা তাদের পথ। এখনো পর্যন্ত এই জাহিলিয়াত, এখনো পর্যন্ত এই কুসংস্কার আজকে সমাজে আমাদের মধ্যে এমন বিস্তৃত হয়ে গেছে। আজকে এখন কি বলবো, এখন তো নতুন সরকারের যুগ, এখন তো আমরা বলছি বৈষম্যহীনতার যুগ। এই সরকার আমল বা আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো বৈষম্য নাকি থাকবে না, এই কথা আমরা বারবার বলছি না। সেই বৈষম্য আমরা নিজেরাই তৈরি করছি। আমি বলার কারণে আপনি, আমি বলার অপরাধে একটা মসজিদে তৈরি করে দিচ্ছেন না, একটা মসজিদ থেকে আপনি আমি যাওয়ার পরে তাদেরকে বিতাড়িত করে দিচ্ছেন, তাহলে আপনি কি সাম্য প্রতিষ্ঠা করবেন? সবাই উপস্থিতি আজকে শিক্ষা সিলেবাসে আমরা যেটা রেজাল্ট পেয়েছি, নতুন আমি যেমন একটা বই আছে মাদ্রাসা শিক্ষার অন্তরাল, তা আমরা দেখেছি বিগত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য যে বইগুলো প্রদান করা হয়েছে, সেই বইগুলো প্রদান করার কারী যারা, তাদের মধ্যে মোট 66 জন আছেন যারা ছিলেন হিন্দু। মাদ্রাসা বই রচনা করছেন, মাদ্রাসা বই রচনা করছেন কারা? মাদ্রাসার বইয়ের সাথে হিন্দুদের কি সম্পর্ক? মাদ্রাসার বই মুসলমানদের জন্য তৈরি করা হয়, দিনদার মানুষ বানানোর তৈরি করা হয়। সেই দিনদার মানুষ বানানোর জন্য যে সিলেবাস তৈরি করা হয়েছে, যে বই তৈরি
সেই বইগুলো রচনা করছেন যারা হিন্দুরা রচনা করছেন ৬৬ জন হিন্দুকে আমরা পেয়েছি। তারপরে বিভিন্ন বইগুলোতে অধিকাংশই হিন্দুদের কবিতা, যে সমস্ত কবিতার আগা মাথা বলে কিছু নেই, ইসলামী সংস্কৃতি দূরের কথা, ওগুলোর মধ্যে আসলে কি বোঝানো হয়েছে সেটা বোঝার ক্ষমতা আমাদের নাই। হাট্টি মাটি টিম তার মাঠে পাড়ে দিয়ে অর্থ রাখি, এখানে কি বোঝানো হয়েছে কিন্তু আমাদের কিছু জানা নেই। এই ধরনের হাজার কবিতা গল্প দিয়ে, এই সমস্ত আজেবাজে জিনিস দিয়ে আমাদের পাঠ্যক্রমগুলো, আমাদের বইপত্রগুলো ভরিয়ে দেওয়া হয়েছে। এদেশে বিভিন্ন যে দিবসগুলো পালন করা হয়, এগুলো সব শিয়া বা ব্রেহ্মীদের আবিষ্কার করা। সবে বরাত, ফাতেহা ইয়াজদাহ, ঈদে মিলাদুন্নবী, এই সমস্ত ডেটগুলোতে বাংলাদেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়, অথচ এই সমস্ত দিবসগুলো ইসলামে কোথাও নেই। এমনকি যারা দেওবন্দি আছে তারাও এগুলো পালন করে না, পালন করে তারা ব্রেহ্মী যারা শিয়াদের প্রভাবিত, এই শিয়াদের প্রভাবিত এই সমস্ত ডেটগুলা, এই সমস্ত দিবসগুলো এখনো পর্যন্ত বাংলাদেশে পালন করা হয়ে থাকে, যেগুলো বলতে ইসলাম নয়, ইসলামের কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে জারি রাখা হয়েছে এই সমস্ত দিবসের নাম করে। সমাজ উপস্থিতি, আজকে আমাদের শিক্ষা সিলেবাস, ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আজ পর্যন্ত তারা ইসলাম এবং জাহিলি মতবাদের সাথে পার্থক্য করা শেখেন নাই বলে এখন যে নতুন সরকার আসছে, নতুন সরকার গঠনের যে প্রস্তাবনা আসছে, এই প্রস্তাবনায় তারা এখন যেটা বলছে, এদেশের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একজন মুসলমান একটা ইসলামী দলের যারা যিনি সদস্য, তার মুখে গণতন্ত্রের নাম কখনো শোভা পায়? গণতন্ত্র মানে কার তন্ত্র? এটা কি আল্লাহর তন্ত্র নাকি মানুষের তন্ত্র? মানুষের তন্ত্রের পক্ষে একজন ইসলামপন্থী ব্যক্তি যিনি ইসলামের নামে আন্দোলন করেন, ইসলামের নামে দল করেন, ইসলামের নামে যারা সংগঠন করেন, তাদের মধ্যে কখনো গণতন্ত্র শব্দটা শোভা পায়? এইটা শোভা পেতে পারে একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি যে ইসলাম সম্পর্কে জানে না, তার মুখে শোভা পেতে পারে। আর আপনি এখন বলছেন যে এই দেশের বুকে গণতন্ত্র নিয়ে আসতে হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি নামবে, এই সমস্ত আজেবাজে কথা আপনার মুখ থেকে বের করবে। আপনি বলবেন তো ইসলামী খেলাফতের কথা, আপনি বলবেন ইসলামী ইমারতের কথা, আপনি বলবেন দেশের বুকে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, আপনার মুখে কেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা আসুন? শুধু তাই না, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ইসলামী আন্দোলনের নেতা বলে যারা পরিচিত, তারা এখন বলছেন যে খোলাফায়ে রাশিদিন তারা নাকি গণতান্ত্রিক নিয়মে তারা নাকি ক্ষমতায় এসেছেন। এর চেয়ে লজ্জাস্কর কথা, এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে? সময় উপস্থিতি, এসব কেন হয়েছে? আমরা আসলে প্রকৃত অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত নই। যারা মাদ্রাসায় পড়ছি, আলে মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, আর যে মাদ্রাসায় হোক না কেন, আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস দিয়ে আমি প্রকৃত অর্থে বিশুদ্ধ ইসলাম কখনো খুঁজে পাবো না। এগুলো মানুষের বানানো ইসলাম, ব্যক্তির বানানো ইসলাম, কোনো একজন ব্যক্তি তিনি নিজের চিন্তা থেকে বানিয়েছেন, সেটাকে আমরা মনে করছি এটা বোধহয় ইসলামী শিক্ষা। মোটেও না। ইসলামী শিক্ষা একমাত্র থাকতে পারে, ইসলামী শিক্ষা একমাত্র রয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। এর বাইরে যে সমস্ত বানোয়াট ইসলাম আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষা সিলেবাসের কারণে আজকে আমরা তাওহীদ এবং সুন্নাহ যেমন চিনতে পারি নাই, ঠিক তেমনি বাতিল থেকে হককে আমরা পৃথক করতে পারি নাই, ইসলাম থেকে বাতিল মতবাদগুলোকে আমরা পৃথক করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি শেষের দিকে যাচ্ছি। সর্বশেষ যে বিষয়, যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাইব, যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে চাই। এতক্ষণ আমরা বললাম যে জেনারেল শিক্ষা ব্যবস্থা চলছে, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চলছে, এটা মূলত ইসলামী শিক্ষা ব্যবস্থা না। তা একজন মুসলমান হিসাবে আমাদের জীবন পরিচালনার জন্য এই শিক্ষা ব্যবস্থা কোনো অবস্থাতেই কার্যকর না। তাহলে এখন কোন শিক্ষা ব্যবস্থা আমরা চাই? নতুন সরকার এখন এসেছেন, তারা সমাজে পরিবর্তন চাচ্ছেন, তারা সংস্কার চাচ্ছেন। কি সংস্কার তারা করবেন, তাদের কাছে আমাদের প্রস্তাবনা কি? আমরা সমাজের পক্ষ থেকে, আন্দোলনের পক্ষ থেকে তাদের কাছে আমাদের যে প্রস্তাবনা, যে নতুন যে শিক্ষা কমিশন তৈরি হচ্ছে, নতুন যে শিক্ষা কারিকুলাম তৈরি হচ্ছে, সেই কারিকুলাম তৈরির সময় আপনারা অন্ততপক্ষে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মৌলিক একটা লক্ষ্য থাকতে হবে। কি লক্ষ্যে? আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করবো। কেন শিক্ষিত করবো? প্রথম যেটা আমাদের লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের সন্তান যেন তাওহীদ চিনতে শেখে, আমাদের সন্তান যেন রিসালাত চিনতে শেখে, আমাদের সন্তান যেন আখিরাত চেনে। তিনটা মৌলিক জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান ইসলাম, এবং সর্বশেষ আখিরাত।
এই তিনটা মৌলিক আদর্শকে শেখার জন্যই আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাবো, মাদ্রাসায় পাঠাবো। আল্লাহ বলছেন তুমি পড়ো তোমার প্রভুর নামে, যাই আমরা পড়ি না কেন, যাই শিখি না কেন, শিখবো শুধু আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর দিনকে জানার জন্য, শুধুমাত্র আমাদের পরকালকে। এই জীবন এটা তো কয়েকদিনের জন্য, এই জীবন শেষ হওয়ার পর আরেকটা যে জীবন আসবে, সেই জীবনে ভালো থাকার জন্য যে জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞান শেখার জন্য আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাবো। এই লক্ষ্য অন্তত আপনারা ঠিক রাখেন। এই লক্ষ্য যদি ঠিক রাখতে পারেন তাহলে আমাদের বইপত্র, আমাদের সিলেবাস, আমাদের কারিকুলাম সবগুলো এই উদ্দেশ্যে নিবেদিত হবে। আর যদি আপনাদের উদ্দেশ্য থাকে ওই সেই আগের মতোই লালা লাপ্পা বাদর বানানোর মতো বা বিবর্তনবাদ শিখিয়ে তাদেরকে নাস্তিকবাদের দিকে ঠেলে দেওয়ার মতো যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা যা খুশি করতে পারেন। কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের মুসলমানদের যে প্রাণের দাবি, তারা চায় এদেশে আমরা আমাদের যে প্রজন্ম গড়ে তুলবো, আমাদের সন্তানদেরকে যে গড়ে তুলবো, আমাদের সন্তানদেরকে আমরা তাওহীদ, রিসালাত এবং আখিরাতের এই চেতনার উপরে, এই আদর্শের উপর তাদেরকে গড়ে তুলতে চাই। সেটাকে আপনাকে মাথায় রেখেই আপনাকে আগামী সংস্কার পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত, এদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আর যাই থাকুক না কেন, মৌলিক যে জিনিস থাকাটা আবশ্যক সেটা হচ্ছে নৈতিকতা এবং আদর্শ শিক্ষা। এদেশের সন্তানরা যেন প্রকৃত অর্থে মুসলিম আদর্শে বেড়ে উঠতে পারে, তারা যেন জানে যে ৫ ওয়াক্ত সালাত তাদের উপর ফরজ করা হয়েছে, তারা যেন জানে যে তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তারা যেন জানে তাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, তারা যেন জানে তাদের উপর হজ ফরজ করা হয়েছে, তারা যেন জানে ইসলামী সংস্কৃতি বলে কিছু একটা আছে, যেই সংস্কৃতি তাদের জীবনের একবার সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে আবার ঘুমানো পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা কাজে লাগবে। এই সংস্কৃতি তাদেরকে যেন শেখানো হয় এবং এভাবে তাদেরকে যেন তিন নম্বর যে আপনি যাবেন না, আমি যাবো। ৩ নম্বর যে বিষয়টি তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এদেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক ভিত্তি যেন হয় পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। কারণ পবিত্র কুরআন সহিহ হাদিস হচ্ছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস।